হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো উরুগুয়ের ভয়ঙ্কর স্ট্রাইকার দারউইন নুনেজকে নিয়ে, যাকে কেউ বলে ভবিষ্যতের চাওস মেশিন, আবার কেউ বলে ভবিষ্যতের লুইস সুয়ারেজ। দারিদ্র, ইনজুরি, সমালোচনা সব কিছু পেরিয়ে আজ তিনি ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এক ফরওয়ার্ড। গতি আছে, পাওয়ার আছে, কিন্তু ফিনিশিং নিয়ে কখনোই বিতর্ক থামে না। তবুও একটি জিনিস সবাই মানে, দারউইন নুনেজ মাঠে নামলে ম্যাচ কখনোই বোরিং থাকে না। 1999 সালে উরুগুয়ের ছোট শহর আর্টিগাসে জন্ম নেন দারউইন। ক্যারিয়ারে বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন দারউইন নুনেজ, তবে সবচেয়ে বড় মুভটা করেন সৌদি আরবের আল হিলালে, যেখানে তাকে 53 মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেড়ায় ক্লাবটি। উরুগুয়ের জার্সিতে দারউইন নুনেজ যেন একেবারেই অন্যরকম এক খেলোয়াড়। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েসলার অধীনে তার পারফরমেন্স হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, কোপা আমেরিকার ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে গোল করতে থাকেন দারউইন নুনেজ। সাম্প্রতিক সময়ে উরুগুয়ের হয়ে কয়েক ম্যাচে টানা গোল করে দারুণ ফর্ম দেখিয়েছেন দারউইন নুনেজ। এ পর্যন্ত 35+ ম্যাচ খেলেছেন, জাতীয় দলের হয়ে গোল করেছেন 13+। দারউইন নুনেজ কিন্তু কোনো ট্রেডিশনাল স্ট্রাইকার না। তিনি কনসিস্টেন্টলি রান করেন, ডিফেন্ডারদেরকে কনফিউজ করেন, হাই ইন্টেন্সিটি ফুটবল খেলেন। তাই তাকে অনেকেই বলে চাওস স্ট্রাইকার। একটা ম্যাচে তিনি 3টা সহজ সুযোগ মিস করে বসে থাকবেন, তারপর 90 মিনিটে ইম্পসিবল অ্যাঙ্গেল থেকে গোল করে বসবেন আমাদের এই নুনেজ। এখন মাত্র মিড-20 বয়সে আছেন দারউইন। তার সামনে রয়েছে ওয়ার্ল্ড কাপ 2026, আরও বড় কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং নিজেকে এলিট স্ট্রাইকার হিসেবে প্রমাণ করার সুযোগ। যদি ফিনিশিং আরও ইমপ্রুভ করতে পারেন, তাহলে তিনি হতে পারেন উরুগুয়ের পরবর্তী কিংবদন্তি। আর লম্বা চুলের উরুগুয়ান খেলোয়াড়রা সবসময় কৃতিত্বের ছাপ রেখে যায়, যেমনটা আমরা দেখেছি এডিনসন কাভানি, দিয়াগো ফোরলান সহ বেশ কয়েকজন ফুটবলারের মধ্যে। আপনাদের মতে দারউইন নুনেজ কি ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, নাকি তিনি শুধুই মাত্র সাধারণ একজন খেলোয়াড়? আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।